আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার খালা, এই খালাকে অনেকে দেখছিলেন আগে খাগড়াছড়ি ভিডিও, আর এই যে মাকেও তো দেখছেন ভিডিও। এই যে মা খালার জন্যে ওই যে আমার ছোটো মা, বড় মা, খালা। তা এখন আমি পাঞ্জাবি নিছি। এখন খালাদের জন্য, মার জন্য কাপড় চোপড় একটু নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে আসছি। এই যে না, এটা খালা মেলায় দেখেন তো সিরা ফাটা আছে, নিয়ে আবার নাহলে ফেরত দেওয়া লাগবে না। হ্যাঁ, ইয়া মা, দুইটা কাপড় আনছি, একই কালার আনছি, দুই বোনে আপনারা একই কালার কাপড় আনছি, একই কাপড় আনছি। মন খারাপ হবো নাকি? হ্যাঁ, বেলাজের পিস, ছায়ার পিস গুলো আছে না? দিয়ে দাও। তোমারটা বাইর করছেন, দেখি তোমারটা ফির কেমন। আমারটা পছন্দ নিয়েছে শুনি উল্টে পাল্টা হ্যাঁ, উল্টে সিটে এ যে বেলাজের কাপড় ছায়ার কাপড়। খালা খোলেন খোলেন, ওর মধ্যে যদি ইয়া থাকে, সিরা ফাটা থাকে, আবার ফেরত নিব। এলে ধুয়ে দিবেন না? মা পছন্দ হয় নাই? হ্যাঁ হ্যাঁ, যদি সিরা থাকে মা, তোমার কোনটা দেখি মা? খোলো, সবটাই খোলো, সবারটাই খোলো। হ্যাঁ, এটা তোমার? উল্টে সিধে পছন্দ হলে রাত করে আনা। হ্যাঁ, এই কাপড়টা পাল্টে দিব না। এখন তো পাল্টে দিব না, বাস ভাঙ্গা হয়েছে, এখন দিব, ঈদ মার্কেট না। পরে হালো, কয়দিন পরবে? হ্যাঁ, আমি যে কদিন পিন্দি তো 1 বছর 1.5 বছর এরকম কাপড় ছেড়ে না আমার। খালা পছন্দ হয়েছে? হ্যাঁ, যাই হোক, আমি স্বল্প না না সমস্যা নাই। হ্যাঁ, আমি চিন্তা করলাম, শোনেন, আমি চিন্তা করলাম এখন থাই ব্লাউজ কাট পেতে পাবেন, তা ঈদ তো এসেই গেল। হ্যাঁ, এখন দিব না তো। এই দিন করলাম 2 দিন আগে আইসেন, ভাইয়ের বাড়িতে থাকেন, তাই এনে এসে কতবার করলাম যে তোমার যে কাপড় টাপড় দেখে দেখে বাজারে গেছি, বাজারে যে জিনিসের দাম, বিশেষ করে পাটের শাকের দোকান দেওয়া লাগলো। হ্যাঁ, পাটের শাকের যে দাম, আমি খেতে পাটের শাক দিছি, তো পাটের শাক হয়ই নেই। পানি দিছি তো, পানি নিড়ে দিয়ে গাছ তুলে ফেলে দিয়ে সার দেন একবার, সার দিয়ে পানি দেন একবার। পাটের শাক তোমার জ্বালাই নেই, সবই জ্বালাইছে, পাটের শাক জ্বালাই নেই। জ্বালাই অল্প ছোট ছোট দেখলাম। হ্যাঁ, হইতে পারে নাকি, না তবে পাটের শাকগুলো ভালো আছে না। এই যে এলে পুলিশ মামা করে না, পাটের শাক কি সুন্দর হয়েছে, ওগুলো না তুলে না খাওয়া যায়। ও, এরা প্রতিদিন পানি দেয়? হ্যাঁ, ও, এই কারণে আর ওটি পানি ছাড়া তো ওটাই হবে না, শ্যালো মেশিন নাই, কিছু নাই। আছে মাইসে কখন জুড়িয়ে দিব, কখন ফেরত মাইসের জিনিস সুযোগ সুবিধা মতো নিজের ইয়ে না হলে না সুবিধা। আজকে মানে বৃষ্টি আসবো, দেখো কি গরম পড়তেছে। পাতার বস্তা সোনা গেলে খায়, মিষ্টি খায়।
এ তো অসুস্থ, এখন সুস্থ হয়েছে। দেওয়া তো কিছু খায় নাকি, 3 দিন 4 দিন ধরে খায় না, আজকে দেখি জামাই কয়দিন নাই মুরগি নিয়ে গেল। দুইজনে একটা আনতে থাকে ওর মধ্যে বেগুনি না কুমড়া নিয়ে দিই। এটি বেগুনি। ওই মা খালার আইছে, ইফতার একটু আনা লাগবো না, না লেবো। এই যে ইফতার বেগুনি আনছি, ডিমের চপ আনছি, আলুর চপ 3টে আনছি। এটা ডিমের চপ না না এইটি ডিমের চপ। ডিম হুম, মা খালারা গল্প করতেছে বসে বসে না। দিলি তো পাগল। এটা কি ডাল উঠে দিছ? হ্যাঁ মাসকালাই দিই। মাসকালের ডাল। হ্যাঁ মাসকালের ডাল অবশ্য ভালো। আজকে শাক আছে ডাল আছে হুম, খাওয়া ভালো শাক ডাল এগুলোই ভালো। তরকারি আছে আরো যে গরম পড়তেছে, ধনিয়া পাতা না এ ধনিয়া পাতার কথা মনেই নেই, আসছিল তো বাজারে, দেখলাম নিলাম না। যাক, সার্থক, টাকা খরচ হয় অজ্ঞা, কিন্তু ফুল তো ফুটছে খালা, ফুল তো ফুটছে না। হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে ফুলের গাছের এই একটা গুণ, আপনি লাগায় রাখলে একদিন একদিন ফুটবই। সৌন্দর্য। কি হয়েছে মোবাইলের? চার দান একবো না মোবাইলে চার্জ নাই? পুরে চার দান একবো আজকে আজ জায়গা না আচ্ছা দে মানে, কখন দিব এখনই দেন যাও নাজমিন দিয়ে এসো, দিয়ে দিবেনি। ফুলগুলা সুন্দরই ফুটছে, কত সুন্দর দেখা যাইতেছে। এটা আরো ডিপ, কিন্তু ক্যামেরা দেখা যাইতেছে শেকরা, এটা কিন্তু অনেকটা ডিপ, একদম লাল। এই যে এখন যেমন দেখতেছেন না, তার চেয়েও ডিপ, কিন্তু ক্যামেরা দেখা যায় একটু সাদা সাদা। খাগড়াছড়ি থেকে মা আসছে, খালা আসছে, এখন ওনাদের তো ঈদ মার্কেট করে দিতেই হবে। পরে ওনাদের কাপড়, তারপর ছায়া ব্লাউজের কাপড়, মানে পেটিকোটের, আপনার ছায়া চিনবেন কি না, পেটিকোট আর ব্লাউজের কাপড় সহ দেওয়া হয়েছে। মাকেও তাই দিছি, আমার মাকে যা করছি ওনাদেরও তাই করছি। এখন আমার ব্যাপারটা আমি বলি, আমি একটা পাঞ্জাবি কিনছি, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, কারণ ঈদ, রমজান মাস। আমি একটা পাঞ্জাবি কিনছি, আর নাজমিনকে কিনে দিতে চাইছি, নাজমিন কিনবে না। নাজমিনের কথা হচ্ছে যে ঈদের পরে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদের নতুন মেহমান যদি বাড়িতে আসে, অনেক টাকা পয়সা ব্যয় আছে, আর দ্বিতীয়ত ঈদের দিনের জন্য কাপড় আমার আছে, আর আমি এই অবস্থায় কাপড় পরতে পারবো না। আমি বলছি একটা মেক্সি কেটে দেই, বলতেছে মেক্সি তো আল্লাহ রহমতে বাবু হইলে তারপরে তার মেক্সি পরবো না, মানে এইরকম বাবু যদি হয় তাহলে ও আর মেক্সি পরবে না, ওর কথা। তারপরে বললাম তাহলে তোমাকে টাকা দিই, তুমি কি কিনে কিনো। পরে ওকে টাকা দেওয়া হয়েছে, ও রাখছে, বলছে যে আমার বাবু হইলে আমি কি করি করবো, এটা আমাকে দিয়ে দাও। ওকে টাকা দেওয়া হয়েছে আর কি। আর নতুন কাপড় আছে, নাজমিনেরও কাপড় আছে। তারপর বলছিলাম যে ঈদের দিন, একটা বছরের দিন তো কিনে দেওয়া দরকার। পরে আর কি বলছে যে না আমি নেব না, কারণ ডেট তেমন মানে বেশি সময় নেই আল্লাহর রহমতে আমাদের নতুন মেহমান আসার। হয়তো আল্লাহ রহমত করলে অল্প কিছু সময়ের মধ্যে আসবে, ঈদের পরেই নতুন মেহমান। তো নাজমিন আর কি এটাই বলতেছে যে অযথা কাপড় পালা করে রাখে লাভ কি, অতএব টাকাটা হাতে থাকলে আমার অনেকটা কাজে লাগবে। নতুন মেহমান আসলে অনেক খরচ আছে, অনেক ঝামেলা আছে, অনেক পেরেশানি আছে, এটা আর কি বললো। এই জন্য চিন্তা করলাম যে না, মাঝে মাঝে স্ত্রীর কথা আর একটু গুরুত্ব দেওয়া দরকার, শুধু আমার কথা জোর দিলেই হবে না। পরে ওকে বলছি ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো সেটাই করো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, আর মা খালাকে যে কাপড় দিলাম, তা এই জায়গাটায় আপনাদের কেমন ফিল হইলো একটু জানাইন। আমি সত্যি কথা বলে, আমাকে আমার বাবা আমাকে কিছু দিল না, আমার মা আমাকে কিছু দিল না, এইটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। আর কেন আফসোস নাই, এখন বললেও তারা আর দিবে না, কারণ তাদের বয়স হয়ে গেছে, এখন আর কোথায় পাবে তারা। যখন ছোট ছিলাম তখনই পাই নাই, তো সেই অভিমান যদি জমায় রাখি বুকের ভিতরে, কষ্ট আরও বাড়বে। তো অভিমান জমায় রেখে লাভ নাই। এখন আল্লাহ যা দেয় আমার হাতে, আমার কথা আমি মা খালাদের বলছি খাগড়াছড়ি, আমার আব্বাকেও ফোন দিয়ে বলছি যে আমার বাড়িতে আপনারা আসবেন, আমি লবণ খাইলে আপনারা লবণ খাবেন, মরিচ খাইলে মরিচ খাবেন, এতটুকুই, এর বাইরে কিছু করতে পারবো না, এটা বলে দিছি। আর আপনাদের উপরে রাগ গোসা যা ছিল আমার আর ওগুলো নাই, ওগুলো বাদ দিয়ে দিছি। জীবনে যা হয়েছে হয়েছে, আপনারা বুঝবেন আর আল্লাহ তাআলা বুঝবে, আমি বুঝবো না।
যা হোক, কেউ কিছু মনে করে না পারে আমার এই কথাগুলোতে। আজকে এ পর্যন্তই। আর ভালো থাকেন। ইফতারের সময় হয়ে যাইতেছে, ইফতার করতে হবে। নাজবিন ইফতার রেডি করতেছে।